ومن يضلل فلن تجد له وليا مرشدا قد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার একমাত্র মালিককে। আল্লাহর নামটা নিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কি কষ্ট হয়? তাহলে কি একটু লজ্জা লাগে না? মানুষ কিন্তু কোনো বিষয়ে লজ্জা পেলে তখন কথা একটু আস্তে বলে। আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো লজ্জা নাই, কোনো ভয়ও নাই। তাহলে নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন, সকল প্রশংসার একমাত্র মালিককে। সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর প্রিয় গোলামেরা কি খুশি না বেজার? সবাই খুশি? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ।
নাম শঙ্কর বাটি আজিজিয়া কেরাতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে ইসলামী জলসা দোয়া মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক, আমরা বলি আমিন। সভাপতি হিসাবে এখানে উপস্থিত আছেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, মুহাদ্দিস নিমগাছি দারুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, ইমাম বারুশিয়া পাড়া জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি মহোদয়ের হায়াত দারাজ করুক, আমরা বলি আমিন। বিগত দিনে আমরা মাহফিলগুলোতে যোগ্য সভাপতি এবং যোগ্য প্রধান অতিথি পাই নাই, ঠিক কিনা? মাহফিলগুলোর সভাপতি এবং প্রধান অতিথিতে এমন মানুষগুলোকে দাওয়াত করে এনে বসিয়ে দেওয়া হতো যারা মূলত অনেকে সূরা ফাতিহা তো দূরের কথা বিসমিল্লাহটাও ঠিক করে পড়তে পারে না। এমন অযোগ্য মানুষ কি কখনো মাহফিলের মঞ্চের সভাপতি হতে পারে? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশে কোরআনের মাহফিলে কোন ফাসিক ফুজ্জার নেতা খেতাকে আমরা সভাপতি বানাবো না। সভাপতি আমরা বানাবো আলেমদেরকে, আল্লাহ কবুল করুক। আমার আগে কথা বলেছেন আপনাদের চাঁপাইনবাবগঞ্জের কীর্তি সন্তান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম সাইদি সাহেব, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চাঁপাইনবাবগঞ্জ, খতিব সরদার পাড়া জামে মসজিদ। আপনারা আমাদের সামিউল ভাইকে চিনেন তো সবাই? আপনাদের সন্তান সুন্দর আলোচনা করে, আজকে সময় পায় নাই, কালকে বেশি সময় নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমে আমলে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, সুন্দর পোস্টার, 2-4 জনের বেশি নামও নাই, সভাপতি আলোচক। এছাড়া এই পোস্টারে দেখেন অন্য কারো নাম নাই। আপনারা দেখেন কিনা জানি না, আমাদের তো সারা বাংলাদেশ সফর করতে হয়, যেমন আজকে চাঁপাইনবাবগঞ্জ, কালকে আবার থাকবো ময়মনসিং। তা আমরা এক এক অঞ্চলের মাহফিলের এক এক খেলা দেখি। যখন পোস্টারটা হাতে পাই, কিছু কিছু পোস্টার, এক পোস্টারের মধ্যে মিনিমাম 200 মানুষের নাম ঠেলাঠেলি করে ঢুকায় দেয়। হয়তো যে 20 টাকা দিছে একজন, তার নাম ঢুকায় দিচ্ছে। তো এমনও মাহফিল আছে যেখানে শ্রোতার চাইতে পোস্টারে উল্লিখিত ব্যক্তির নাম বেশি। শ্রোতা হয় না 50 জন, নাম দিয়ে দিচ্ছে 200 জনের, শুধু মাহফিলের পোস্টারে। এগুলো মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে। আজকের এই মাহফিল, আপনাদের এই মাদ্রাসা, প্রতিষ্ঠান, মসজিদ, এই সব কিছুতে যার সবচেয়ে বড় অবদান, আপনারা হয়তো অনেকে চিনেনও না, থাকে অনেকে জানেনও না, তার নামও তো এখানে নাই। আমার বাম পাশে বসে আছে আমার প্রিয় ফারুক ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, মানুষের তো অর্থবিত্ত হলে মানুষ তার অতীত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। অভাব যখন বেশি তখন জিকির বেশি, যখন অভাব শেষ, আল্লাহ যখন অভাব দূর করে দেয়, তখন আল্লাহ স্মরণ থেকে বান্দা গাফেল হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার মানুষের একটা নেচার, বৈশিষ্ট্য। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের ফারুক ভাইকে মুক্ত রেখেছেন। তিনি তার এই পর্যায়ে এসে তিনি আল্লাহকে ভুলে যান নাই, আপনাদেরকে ভুলে যান নাই। দ্বীনের জন্য, মানবতার কল্যাণে তিনি কাজ করেন নিঃস্বার্থভাবে, নাম ফোটাবার জন্য না, এমন ভাবে তিনি কাজ করেন। আমি আমার ভাইকে কিছু নসিহত করেছি আসার সময়, এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ফারুক ভাইয়ের হায়াতে, রিজিকে, আমলে, মালে সবকিছুতে কল্যাণ এবং বরকত দান করে। আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইরা আমার, আসুন এখন আমরা কথা আর না বাড়িয়ে সরাসরি কোরআন কারীম থেকে মূল আলোচনায় চলে যাই। যেহেতু গভীর রাত পর্যন্ত কথা বলার অভ্যাস, সময় কোনোটাই আমাদের নাই, কিন্তু কথা হচ্ছে পরিবেশটা একটু ঠিক রাখতে হবে। সামনের দিকে কিছু বাচ্চা কাচ্চা বলা বেশি হয়ে গেছে, যার ফলে আর একটু কথা বলতেছে, সাইড টক করতেছে, এটা করা যাবে না। এই যে বাচ্চারা, তোমরা যারা আছো, একটা কথা বলা যাবে না শেষ পর্যন্ত। এখন বাচ্চারা যদি কথা না বলে, আপনি যদি বুড়া মানুষ হয়ে কথা বলেন, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্য মাহফিলের পরিবেশ, চাপায়ের মাহফিলের পরিবেশ সুন্দর থাকে আমি জানি, এই জন্য মাহফিলের পরিবেশটা সুন্দর রাখা এটা আপনাদের দায়িত্ব। আমাকে যেন দ্বিতীয়বার এই বিষয়ে কথা বলতে না হয়। এখন আপনারা সত্যি করে বলেন তো, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না কে কে একটু হাত তোলেন তো।
ইন্নালিল্লাহ। ফারুক ভাই, অর্ধেকের বেশি মানুষ খুশি না, বুঝতে পারে নাই, বুঝতে পারেন নাই না বেশি বুঝছেন? বাংলাদেশের মানুষের তো আসলে আবেগ বেশি, বিবেক কম, তারা তাল ঠিক রাখতে পারে না। আপনারা যদি আবেগ পরিহার করে বিবেককে কাজে লাগাতে পারতেন এবং যদি তাল ঠিক রাখতে পারতেন, তাহলে কোন স্বৈরাচার বাংলাদেশে স্থায়ী হতে পারত না। আপনাদের এই নিছক আবেগ এবং বেতাল হয়ে যাওয়ার কারণে ঘুরে ঘুরে জালিমেরা আমাদের মাথার উপরে বসে যায়, ঠিক কিনা? এজন্য বেতাল হওয়া যাবে না, যার তার কথায় লাভ দেওয়া যাবে না, অমুক নেতার জন্য পেছনে দৌড়ানো যাবে না। আগে দেখতে হবে আমি যার পেছনে দৌড়াচ্ছি তার পেছনে দৌড়ানোর পরে আমার আখিরাতের কল্যাণ কি হবে। আমার আখিরাতের যদি কল্যাণ না হয়, এমন জাহান্নামী নেতার পেছনে আমি থাকতে পারবো? আজ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচন হলো। নতুন করে আজ আমেরিকার পার্লামেন্টে আবার নতুন প্রেসিডেন্ট নিয়োগ হলো। হোয়াইট হাউসে নতুন করে আবার ডোনাল্ড ট্রাম্প ঢুকে গেল, আমেরিকার নতুন প্রেসিডেন্ট। পূর্বে একবার ডোনাল্ড ট্রাম্প ছিল, আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প আজকে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী, তার নাম হচ্ছে কমলা হ্যারিস। মহিলা মানুষ, সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রেসিডেন্ট হতে পারে নাই। আমেরিকার 200 বছরের ইতিহাস আপনি তালাশ করবেন, 100 বছরের ইতিহাস তালাশ করার পরে আপনি অবাক হয়ে যাবেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কোনোদিন তার পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসাবে কোনো মহিলা ঢুকায় না। আপনি অবাক হয়ে যাবেন যে আমেরিকা গোটা পৃথিবীতে নারী নেতৃত্ব নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, নারী জাগরণ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, নারীদেরকে যারা সবচেয়ে বেশি এগিয়ে রাখতে চায়, সেই আমেরিকা 100 বছরে একজন মহিলা প্রধানমন্ত্রী তারা বানায় নাই। একজন মহিলাকেও তারা প্রধানমন্ত্রী বানায় নাই, কারণ তারা রাসূলের সেই হাদিসটা জানে। রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে থাকে। ওই জাতি কখনো সফল হতে পারবে না। 100 বছরে আমেরিকা একজন নারীকেও তাদের প্রধানমন্ত্রী বানায় নাই। সেখানে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে বিগত 34 বছর 2 নারী ছাড়া আর কিছু দেখি নাই। এই জন্য আমি মনে করি 2 নারী বাদ দিয়ে আগামীতে সব যোগ্য ইমানদার পুরুষ নেতৃত্ব আসা দরকার, যেই নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। আপনি শুধু নারী নেতৃত্বের পেছনে দৌড়ায় না। রাসূলের হাদিস, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না যেই জাতির মাথার উপরে মহিলা বসে থাকে। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? এখন যদি আমরা কিছু সময় কোরআনে কারীম থেকে সরাসরি কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, তাহলে আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে মেহেরবানি করে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য মনকে প্রস্তুত করুন, দিলকে প্রস্তুত করুন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখিত ফর্মুলা অনুযায়ী আমরা আমাদের আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যখন আমার কোরআনের আলোচনা পড়বা, আমার কোরআন তেলাওয়াত করবা কিংবা আমার কোরআনের আলোচনা করবা, শুনবা, কোরআন পড়ার আগে, কোরআন শোনার আগে ঢাকাতে আমরা আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পড়ি। সাফাই থেকে আপনারা পড়েন? এটা পড়েন? তাহলে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ বলে আমাদের মূল আলোচনায় চলে যাই। জবানকে কাজে লাগিয়ে কেউ বসে থাকবেন না। আসুন সকলে মিলে আমরা একত্রিত হয়ে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا
ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মারইয়ামের 41 থেকে 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে কিছু কথা বলেছেন। কোরআনুল কারীমে আমরা জানি 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা কিন্তু 25 জন নবীকে এই দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন অসংখ্য, অগণিত। 1,24,000 কিংবা 2,24,000 যে বর্ণনা, এটা অত্যন্ত দুর্বল। এই জন্য আমাদের বলতে হবে আল্লাহ তাআলা জমিনে অসংখ্য, অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে বাছাইকৃত কোরআনুল কারীমে আল্লাহ মাত্র 25 জন নবীর কথা তুলে দিয়েছেন। এই 25 জন নবীর মধ্যে যেই নবীরা বহুল আলোচিত, বহুল আলোচনা যাদের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ বারবার কোরআনে কথা বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ অনেক জায়গায় কথা বলেছেন, তার প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আমার ইব্রাহিম তিনি এমন একজন মানুষ, আমার ইব্রাহিম নিছক একজন ব্যক্তি নয়, আমার ইব্রাহিম যেন কানা উম্মাহ, একাই একটা জাতির মতো শক্তিশালী। সুবহানাল্লাহ। অনেক সময় আপনি দেখবেন কিছু মানুষের শক্তি, সাহস, বীরত্ব দেখলে আমরা বলি ভাই রে ভাই, উনি দেখি একাই 100, এত শক্তি তার, এত সাহস তার, একাই 100, তিনি কাউকে ভয় করে না। ইব্রাহিম নবীর ব্যাপারেও আল্লাহ বললেন, আমার ইব্রাহিম নিছক ভীরুকা পুরুষ কোনো মানুষ না, আমার ইব্রাহিম কানা উম্মাহ, আমার ইব্রাহিম যেন একাই একটি জাতি। সুবহানাল্লাহ। ইব্রাহিম গোটা সমাজের বিরুদ্ধে একাই প্রতিবাদ করেছিলেন। ইব্রাহিম সেই নবী, যেই নবী শিরকের গোটা সমাজের বিরুদ্ধে, গোটা রাষ্ট্রের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছেন, কাউকে ভয় করে নাই। স্রোতের বিপরীতে গিয়ে ইব্রাহিম একাই দাঁড়াতে পেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে আরো বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আমি তোমারে গোটা জাতির নেতা বানিয়ে দেব, গোটা জাতির নেতা আমি তোমারে বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ এত বেশি আলোচনা করেছেন, যত বেশি আলোচনা অন্য কোন নবীর খুব একটা করা হয় নাই।
মুসা আলাইহিস সালামের বিষয়ে কোরআনে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে। তবে ইব্রাহিমের আলোচনাগুলো আল্লাহ তাআলা প্রশংসা করে বারবার আমাদেরকে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আপনারা ভালো করে জানেন আমার হাতের 30 পারা কোরআন ইতিহাসের কোনো কিতাব না যেখানে আল্লাহ শুধু আমাদের ইতিহাস জানাবে, না, কোরআন তো ইতিহাসের কোনো কিতাব নয়। কোরআন কি কিতাব? আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। কোরআন হচ্ছে গোটা জগতের মানুষের জন্য যিকর অর্থাৎ উপদেশের কিতাব। আরেক জায়গায় বলছেন যিকরুন লিল আলামিন, উপদেশের কিতাব হচ্ছে কোরআন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যা বলেছেন, যা করেছেন সেগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিছক ইতিহাস হিসাবে আমাদেরকে জানাতে চান নাই, বরং সেগুলো আল্লাহ তাআলা এজন্যই জানাতে চেয়েছেন আমরা যেন ইব্রাহিমের কথা থেকে উপদেশ গ্রহণ করি, ইতিহাস জন্য না। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিমের কথা বলেছেন, অথচ ইব্রাহিম তো আমাদের সময়ের মানুষ না। কোরআন নাজিলের 2500 বছর আগে, 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। ভালো করে বুঝবেন, ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছেন কোরআন নাজিলের 2500 বছর আগে। জোরে কোন কয় হাজার? আর কোরআন নাজিল হয়েছে এখন পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে গেছে। তাইলে ওদিকে 2500 আর এদিকে পাইলাম 1500, মোট কত বছর হইল? 4000। তার মানে আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে যে এই কথাগুলো শোনাবো, এই কথাগুলো কিন্তু দুনিয়াতে আজকে আলোচনা হয় নাই, বরং এই কথাগুলো দুনিয়ার বুকে আলোচিত হয়েছিল আরো 4000 বছর আগে। কোরআন নাজিলের 4000 বছরের বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম নবীর ব্যাপারে এত বেশি কথা আল্লাহ কোরআনে কেন বলেছেন, তার অন্যতম কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এখানে আমরা যারা বসে আছি আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমার ভাই দেখেন, মুসা নবীও নবী, তাকে আমরা মানি। ঈসা নবীও নবী, তাকে আমরা মানি। জাকারিয়া নবীও নবী, তাকে আমরা মানি। অন্যান্য নবীদের নবুয়ত আমরা স্বীকার করি না, তাদেরকেও আমরা নবী হিসাবে মানি। কিন্তু মুসাকে নবী ছাড়া অন্য কোনো সম্পর্ক মুসার সাথে আমাদের নাই। ঈসাকে নবী ছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের সাথে তার নাই। ইলিয়াসকে নবী ছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের সাথে তার নাই। ইউনূসকে নবী ছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের সাথে তার নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, তিনি শুধু নবী নয়, বরং তার সাথে আমাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? সেই সম্পর্কটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেছেন, বান্দা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, যারা পরিচয় দিবে আমরা মুসলমান, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি? যারা কথা কয় না তারা কেমন ধরবেন নাকি? সর্বনাশ, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি? আল্লাহ বলে, বান্দা তুমি যদি নিজের মুসলমান দাবি করো, তাইলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার জাতির পিতা অন্য কারো বাবা হতে পারে না, বরং তোমার জাতির পিতা হবে ইব্রাহিম। দুনিয়া 1000 বছর যদি টিকে থাকে, আরো 1000 বছর পরেও যদি একজন মুসলমান দুনিয়াতে বেঁচে থাকে, আর ওই মুসলমান যদি সুদূর আফ্রিকার জঙ্গলে গিয়েও বসে থাকে, ওই মুসলমানের জাতির পিতা হবে কে? তোমার বাবার জোর কইরা তুমি আমার বাবা বানাতে চাবা না। বিগত দিনে আমরা দেখেছি কোন একজন ব্যক্তি তার বাপের জোর কইরা পুরা বাংলাদেশীদের বাপ বানাইতে চাচ্ছে। বেটা, তোমার বাপ তো তোমার বাপ, তোমার বাপরে আমার বাপ বানাতে চাও কেন? আমার বাবা যে ইব্রাহিম, সেটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন,
এই জন্য তুমি যদি তোমার বাবারে জোর করে আমার বাবা বানাতে চাও, আমি মরে গেলেও কোনোদিন সেটা মানতে পারি না। আমার ভাইরা, মানুষকে যদি আপনি কোনো কিছু অতিরিক্ত পরিমাণে খাওয়ান, যেমন আমি খেতে পারবো 2 প্লেট, আমারে আপনি চাপতে চাপতে খাওয়ায় ফেললেন 8 প্লেট 7 প্লেট। এই যে চাপতে চাপতে যে আপনি জোর করে আমারে খাওয়াচ্ছেন, আপনি খাওয়াতে পারবেন ঠিক, কিন্তু আমি এটা রাখতে পারবো না। কি হয়ে যাবে বুঝে না? কি হবে? হ্যাঁ, কি হবে? আপনি কি বললেন? বমি হয়ে যাবে। আচ্ছা, বমি হয়ে যাবে। হ্যাঁ, বমি হয়ে যাবে, এটা থাকতে পারবে না, বদ হজম হয়ে যাবে। বিগত 16 বছরের চিত্রটা অনেকটাই জাতির বদ হজমি হয়েছে। জোর করে রাস্তার মনে মনে আপনি আপনার বাবার মূর্তি বানিয়েছেন, সব জায়গায় লিখে দিয়েছেন জাতির পিতা, জাতির পিতা, জাতির পিতা। এমনকি আমরা দেখেছি বিগত দিনে 2021 সালে ভাস্কর্য যখন নির্মাণ করা হচ্ছিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ঢাকায় নির্মাণ করা হচ্ছিল ধলাইখালে, গোটা বাংলাদেশের আলেম সমাজ, তাওহীদি জনতা একত্রিত হয়ে বলল, কোন মূর্তি আমরা আমাদের দেশে নির্মাণ হতে দেব না। আমাদের রাস্তাঘাটে আমরা এত বড় মূর্তি নির্মাণ হতে দিতে পারি না, কারণ এই যে মূর্তি নির্মাণ হচ্ছে রাষ্ট্রের টাকায়, এই রাষ্ট্রে 92% মুসলমানের ট্যাক্সের পয়সা আছে না নাই? কথা কয় না? তো 92% মুসলমানের ট্যাক্সের পয়সায় মূর্তি বানানো কি হালাল না হারাম? তো আমার পয়সায় আমি মূর্তি কেন বানাবো? আমি এটা হতে দিতে পারি না। তখন আমরা দেখলাম আলেমরা যখন মূর্তির বিরুদ্ধে আন্দোলন করলো, ভাস্কর্য বিরোধী আন্দোলন যখন করলো, শত শত আলেমকে কারারুদ্ধ করা হলো, আর অনেক আলেমকে দুনিয়া থেকে রাতের আধারে বিদায় করে দেয়া হলো। এই ইতিহাস আপনারা ভুলে গেলেও আমরা ভুলি নাই। আমরা দেখলাম আহারে আল্লাহ, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তো আমরা টিকতে পারলাম না। পরবর্তীতে দেখলাম মূর্তি ঠিকই বানায় ছাড়ছে, কিছুই করার নাই। কিন্তু আমরা শুধু আমাদের পক্ষ থেকে চেষ্টাটুকু করেছিলাম যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরলে অন্তত বলতে পারি আল্লাহ চেষ্টা তো করেছি। আটকাতে পারি আর না পারি, অন্তত কথা তো বলেছি, রাস্তায় তো নেমেছি, চেষ্টা তো করেছি, পরবর্তীতে পাই নাই আল্লাহ। ও ভাই আমার, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে আমরা মূর্তি বানানো ঠেকাতে পারি না। এই মূর্তি ঠিকই বানিয়েছে, কিন্তু এটা বদ হজম হয়ে যাওয়ার মতো। স্বৈরাচার যখন পালিয়ে গিয়েছে, সাথে সাথে হুজুরদের যাওয়া লাগে নাই, আলেমদের যাওয়া লাগে নাই, সাধারণ মানুষ সবার আগে ডাকাসিয়ার কোরআন নিয়ে একটার পর একটা মূর্তি ভেঙে দিয়েছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা কিয়ামতের আগ পর্যন্ত মুসলমান হিসাবে তুমি যদি নিজের দাবি করো, তাইলে তোমার জাতির পিতা অন্য কেউ না, তোমার জাতির পিতার নাম হবে ইব্রাহিম। জোরে কোন জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? ও মুসলমান, ইব্রাহিম তো আমার এমন পিতা, যেই পিতার সাথে আমার সম্পর্ক আমার নিজের আপন বাপের চাইতেও আর গভীর। ঠিক কি না? কারণ আমার আপন বাপ বিদেশে চলে গিয়েছে, স্বামী স্ত্রী তখন ছিল গর্ভবতী, 10 বছর পরে দেশে ফিরেছে, সন্তান কোনোদিন তার বাবারে দেখে নাই। এবারে দেশে ফেরার পরে মা বলে, এটা তোর বাবা। দাদি কয়, হ্যাঁ এটা তোর বাবা, যা বাবার কাছে যা। নানি বলে, এটা তোর বাবা। তাইলে আসলে যে এই ব্যক্তিটা আমার বাবা, সেটা তো আমি নিজেও জানি না, আমি তো দেখি নাই যে সে আমার বাবা। সে যে আমার বাবা, এই সাক্ষ্যটা দিয়েছে আমার মা, চাচি, নানি, দাদি। আর ইব্রাহিম যে আমার বাবা, এই সাক্ষ্য আমার মা, চাচি, নানি দেয় নাই। ইব্রাহিম যে আমার বাবা, এই সাক্ষ্য দিয়েছে কোন কিতাব? জোরে বল। তাইলে আমার মা, চাচি, নানির কথার চাইতে কোরআনের কথার ওজন কি কম না বেশি? তাইলে ইব্রাহিম যে আমার বাবা, ওই বাবার সাথে আমার সম্পর্ক আমার আপন বাবার চাইতেও কম না বেশি? আমার আপন বাবা ভুল করতে পারে, আমার আপন বাবা মিথ্যা বলতে পারে, আমার আপন বাবা স্বার্থের কারণে কখনো খারাপও হয়ে যেতে পারে। এজন্য বাংলাদেশে অনেক সময় আমরা দেখি বাবার হাতে
ছেলের হাতে বাবা কোন, বাবার হাতে ছেলে কোন। কিন্তু ইব্রাহিম আমার এমন বাবা, ইব্রাহিমের অনুসরণ করলে আমি জান্নাতি হয়ে যাব, আমার নিজের আপন বাপের অনুসরণ করলে আমি জান্নাতি হব, তার কোনো গ্যারান্টি সেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন কোরআনুল কারীমে। শোনানোর কারণ হচ্ছে আল্লাহ বোঝাতে চাইলেন, ও ইব্রাহিমের সন্তানেরা, তোমরা যারা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম বলে দাবি করো, ইব্রাহিমের বংশধর হিসাবে দাবি করো, ইব্রাহিমের সন্তান হিসাবে যারা নিজেদেরকে পরিচয় দাও, তারাও তোমার বাবার মতো শক্ত হওয়ার সিদ্ধান্ত নাও, তারাও তোমার বাবার মতো দৃঢ় হওয়ার সিদ্ধান্ত নাও, তারাও তোমার বাবার মতো বিপ্লবী হওয়ার সিদ্ধান্ত নাও। তোমাদের বাবা ইব্রাহিম যেমন কোনদিন শিরকের সামনে মাথা নত করে নাই, মূর্তির সামনে মাথা নত করে নাই, ইব্রাহিমের সন্তান যারা তারাও কোনদিন মূর্তির সামনে মাথা নত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, ও নবী ইব্রাহিমের বিষয়ে আপনি আলোচনা করে উম্মতকে জানায়া দেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার ইব্রাহিম ছিলেন একজন সত্যবাদী নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলছিলেন, বাবা লিমা তা'বুদু, কেন এমন উপাস্যের ইবাদত করো, এমন মূর্তির ইবাদত কেন করো, এমন মূর্তির গোলামি কেন করো, মা লা ইয়াসমাউ, যে মূর্তি কানে শুনে না, ওয়া লা ইউবসিরু, চোখেও দেখে না, এমন বয়রা এমন কানা মূর্তির ইবাদত কেন করো? আমার ভাইরা বুঝে থাকলে জবাব দেন, আমরা ইবাদত করি কার? আরো জোরে। আমাদের আল্লাহ কি কানে শোনে তো, চোখে দেখে তো? আমাদের মতো নাকি? না, আমাদের মতো নয়। আমরা তো সামনে দেখি পেছনে দেখি না, ডানে তাকালে ডানে দেখি বামে দেখি না। আল্লাহ বলে, বান্দা ওয়া হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সামি, আমি আল্লাহ বাসীর। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জবান থেকে অস্ফুট স্বরে আস্তে করে কি কথা বের হয়, অনেক সময় তোমার পাশের মানুষটাও তা শোনে না। কিন্তু বান্দা, জবান থেকে যা বের হয় পাশের মানুষটা না শুনলেও আমি আল্লাহ শুনি নেই। আমি এখানে বসে আছি, আমার ভাই পাশে বসে আছে, আমি খুব আস্তে করে তারে কিছু একটা বললাম, আমার কথাটা আমি শুনলাম কিন্তু সে শুনতে পেল না। সে বলল, ভাই আরেকবার বলেন। এই যে সে আমার কথাটা শুনতে পারে নাই আমার এত নিকটে থেকে, আল্লাহ বলে, বান্দা তুমি যা বললা সে যদি নাও শুনে, তুমি যা বলতে চেয়েছিলা সেটা জানে কে? আমার আল্লাহ সব দেখেন, সব শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বললেন, বাবা তুমি যা ইবাদত করো সে তো চোখেও দেখে না, কানেও শোনে না। ও বাবা, ইয়া বাতি, ও আমার প্রিয় বাবা, ইন্নী কদ জানি মিনাল ইলম, আমার কাছে একটি বিশেষ জ্ঞান এসেছে। আল্লাহ বলতে একটা বিশেষ জ্ঞান আমি পেয়েছি, আসমানি কিতাবের ইলম আমি পেয়েছি বাবা। ওই ইলম দিয়ে আমি তোমাকে দাওয়াত দেই, যে ইলম তোমাকে আল্লাহ দেয় নাই। মালাম ইয়াদিকা ফাত্তাবিনি আহদিক, ও বাবা তুমি যদি আমার অনুসরণ করো, আহদিকা সিরাতান সাবিয়া, আমি তোমার সিরাতে মুস্তাকিম কোনটা, জান্নাতের পথ কোনটা সেটা দেখিয়ে দিতে পারবো। আমার ভাইরা ভালো করে বোঝেন, জান্নাতের পথ কোনটা এটা কি দুনিয়ার কোনো মানুষ দেখাতে পারে নাকি কোরআন দেখাতে পারে? আমি আপনাদের জান্নাতের পথ দেখাবো কিভাবে? আমি যখন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসি, যোহরের সময় আজকে যার বাসায় নামাজ আদায় করলাম, আমি আমার ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই যায় নামাজ বিছানোর আগে জিজ্ঞেস করলাম, ভাই পশ্চিম দিকটা কোনটা? 200-300 কিলো সফর করার পরে
আমি হুজুর তোমারে জান্নাতের পথ দেখাবো কিভাবে? 2-250-300 কিলো সফর করার পরে আমি তো পূর্ব কোনটা আর পশ্চিম কোনটা তাই চিনি না। হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব, উনিও যদি আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আসে, উনিও যদি কোনো বাড়িতে একাকী নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে পূর্ব কোনটা পশ্চিম কোনটা এটা কি উনি জানবে না খুঁজে বের করতে হবে? অবশ্যই খুঁজে বের করতে হবে, কারণ আমাদের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমাদের দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে। আমার ভাই, আমি তো পূর্ব পশ্চিমের খেই হারিয়ে ফেলি, দিক চিনি না। আমি আবার ঢাকা যাব, অনেক সময় রাস্তায় প্যাচ লেগে যায়, এজন্য গুগল ম্যাপের সাহায্য নেই। ডানে যাব না বামে যাব, এটা গুগল ম্যাপ আমারে দেখায় দেয়। আমি তো ঠিক মতো দুনিয়ার রাস্তায় চিনি না, আমি তো পূর্ব পশ্চিম কোনটা সেটাও খুঁজে বের করতে হিমশিম খেয়ে যাই। সেখানে জান্নাতের পথ কোনটা সেটা আমার দেখাবার মতো নয়। কেউ যদি বলে আমার কাছে মুরিদ হইলে জান্নাত পাবা, তাইলে নিঃসন্দেহে ভেবে নেবেন সে একজন ভণ্ড। কারণ জান্নাত কোথায় আছে, কোন পথে গেলে জান্নাত, এটা দুনিয়ার কারো বাবা বলতে পারবে না। কারণ দুনিয়ার কাউকে আল্লাহ জান্নাতের ঠিকাদারি দেয় নাই। জান্নাত কোন পথে আছে, কোনটা হেদায়েতের পথ, সেটা শুধুমাত্র বলতে পারবে যেই কিতাব, সেই কিতাবের নাম কি? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বললেন, বাবা এমন জ্ঞান আমার কাছে এসেছে, তুমি যদি আমাকে অনুসরণ করো, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাদের সরাসরি জান্নাতের পথটা দেখায় দিতে পারবো। ও বাবা, ইয়া বাতিনা তা'বুদিশ শাইতান, তবে বাবা আল্লাহর ওয়াস্তে তোমারে বলি, তুমি শয়তানের গোলামি করো না, শয়তানের পেছনে দৌড়িও না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ শয়তান রহমানের থেকে শয়তান দূরে সরে গিয়েছে, শয়তান আমার রহমানের অবাধ্য হয়ে গেছে। ইয়া বাতি, আমার বাবা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমার ভয় হয় রহমানের আযাব হয়তো চিরেই তোমারে ধরে ফেলবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ফলশ্রুতিতে তুমিও শয়তানের বন্ধু হয়ে যাবে। এই কথাগুলো বলার পরে এবার বাবার জবাব দেখেন। বাবা এবার বলছে, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি যে মূর্তিগুলোর ইবাদত করি, তুমি কি আমার মূর্তিগুলো থেকে তোমার মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি কি আমার মূর্তিগুলোর ইবাদত করবা না? তুমি যদি আমার মূর্তিগুলোর ইবাদত না করো আর তোমার দ্বীনের দাওয়াত যদি বন্ধ না করো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, আমি পাথর মেরে তোমারে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি চিরদিনের মতো আমার থেকে দূরে সরে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন, ক্বালা সালামুন আলাইক, ও বাবা তোমার সালাম, বিদায়ী সালাম, আখিরি সালাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের দরবারে তোমার জন্য ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমার প্রতি অত্যন্ত দয়াশীল। আমার ভাইরা, এই হচ্ছে উল্লেখিত আয়াতে কারিমাগুলোর শাব্দিক তরজমা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পরিবেশে বেড়ে উঠতে লাগলেন, যে পরিবেশটাই ছিল শিরকের পরিবেশ। আমরা সবাই কম বেশি জানি ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আযর, যাকে আমরা বাংলায় বলি আযর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আযর। আযর ছিল তৎকালীন একজন মূর্তি নির্মাতা, নিজে শুধু মূর্তি বানায়, আবার মূর্তি বিক্রিও করে, মূর্তির পূজাও করে। এত বড় মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তি পূজক আযরের ঘরে ইব্রাহিমকে পাঠিয়েছে। একটা সময় পৃথিবীতে এমন ছিল, মূর্তি পূজক আযরের ঘরে ইব্রাহিমের জন্ম হতো, আর বর্তমানে এমন সময় এসে গিয়েছে ইব্রাহিমের ঘরে এখন আযরের জন্ম হচ্ছে। ঠিক কি না? ভালো মানুষের ঘরে খারাপ মানুষের জন্ম হচ্ছে, আলিমের ঘরে জালেম তৈরি হচ্ছে, মুমিনের ঘরে মুনাফিক তৈরি হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম
আজরের ঘরে জন্মগ্রহণ করলেন, শিরকের পরিবেশে ইব্রাহিম বেড়ে উঠতে লাগলেন। ইব্রাহিমের মা, বাবা, দাদা, ভাই বোন, 14 গোষ্ঠী সব মুশরিক, পুরা এলাকাটাই মুশরিক, পুরা দেশ রাষ্ট্র সবাই ছিল মুশরিক। কেউ আল্লাহকে চিনেই না, আল্লাহর ইবাদত কেউ করে না, সবাই মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, তারকার পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 5 বছর, কয় বছর? জোরে 5 বছরের মানুষ ছোট না বড়? সব বোঝে তো না, বুঝে শোনে না, দুনিয়ার হাব ভাব কিচ্ছু বোঝে না। মুফাসসিরগণ লিখেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 5 বছর, ইব্রাহিম নবী ওই দিন সবার প্রথম তার রবের সন্ধান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বললেন, ও মা, গল্প ছড়ে বললেন, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে মা। মা বলল, কি প্রশ্ন? ইব্রাহিম বললেন, মা আমার শিশু মনে একটা প্রশ্নের উদ্রেক হয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে, দুনিয়াতে প্রত্যেক জিনিসের একজন মালিক আছে, প্রত্যেক জিনিসের একজন রব আছে, প্রতিটি জিনিসের একজন খোদা আছে। যেমন মোবাইলটা যিনি বানায় সে মোবাইলের মালিক, মাইকটা যিনি বানিয়েছেন সে মাইকের মালিক, টাটা কোম্পানি গাড়ি বানায় টাটা কোম্পানি গাড়ির মালিক, টয়োটা গাড়ি বানায় টয়োটা গাড়ির মালিক। ইব্রাহিম বলে, মা দুনিয়ার প্রতিটি জিনিসের তো একটি মালিক আছে? বলে, হ্যাঁ আছে। মা দুনিয়ার প্রতিটি জিনিসেরই তো রব আছে? বলে, হ্যাঁ আছে। তাইলে মা আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ইব্রাহিম, তাইলে আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজন রব আছে। মা তুমি আমারে জবাব দাও, আমার রবের নাম কি? মায়ের কাছে এমন অদ্ভুত প্রশ্ন জীবনে কেউ করে নাই, কারণ মুশরিকদের মাথায় এত কিছু থাকে না। মা অবাক হয়ে দেখে, কি বলবে বাচ্চাকে, ভেবে চিন্তে কোন পায় না। মা হঠাৎ করে বলল, বাবা তোরে আমি পেটে ধরেছি, তোরে আমি লালন পালন করি বাবা, এজন্য তোর মালিক হচ্ছি আমি নিজে। আপনারা জবাব দেন, মায়ের কথাটা কি সঠিক না ব্যাঠিক? ইব্রাহিমের মালিক কি মা? যখন ইব্রাহিমের মালিক কি মা? এখন কথাটা যদি ভুল হয়, কথা যদি মিথ্যা হয়, একটা মিথ্যা থাকতে আরো 10টা মিথ্যা বলার দরকার আছে না নাই? ও মুসলমান, ভালো করে বুঝেন, কথা যদি সঠিক হয় তাইলে কিন্তু কথা যেটা এটাই সেটা, প্রথমেও সেটা, শুরুতেও সেটা, মাঝেও সেটা, সঠিক হলে একটাই কথা, বেশি কথা হয় না। কিন্তু কথা যদি ভুল হয় তাইলে কিন্তু কথার মধ্যে আবার নতুন করে কথা তৈরি হয়। কথা যদি মিথ্যা হয় তাইলে আবার নতুন করে কথা চলে আসে। ইব্রাহিম বলে, মা বুঝলাম আমার মালিক তুমি, আমার রব তুমি, তাইলে তোমারও তো একজন রব থাকার কথা, তোমার রবটাকে? মা তো পড়ে গেছে বিপদে। মা বলে, দেখ তোর বাবা মানে খাওয়ায় দাওয়ায়, তোর বাবা আমাদের বাজার ঘাট করে, আমার সার্বিক দায়িত্ব তোর বাবা আজলের, তাইলে আমার রব, আমার মালিক হচ্ছে তোর বাবা। ইব্রাহিম বলে, মা বুঝলাম আমার মালিক তুমি, তোমার মালিক বাবা, তাইলে আমার বাবারও তো একজন মালিক থাকার কথা না? আমার বাবারও তো একজন মালিক থাকার কথা, বাবার মালিক কে? মা বললে, ইব্রাহিম তোর বাবার মালিক আমাদের পুরো দেশের মালিক, আমাদের সবার মালিক, আমাদের সবার রব, তার নাম হচ্ছে নমরুদ। কি নাম? নমরুদ। সেই আমাদের রাষ্ট্র পরিচালনা করে, তোর বাবা তার আন্ডারে চাকরি করে বেতন পায়। তোর বাবার রব, তোর বাবার খোদা, তোর বাবার ইলাহ হচ্ছে নমরুদ। এবার ইব্রাহিম বলে, মা আমার মালিক তুমি, তোমার মালিক বাবা, বাবার মালিক যদি নমরুদ হয় তাইলে নমরুদের তো একজন মালিক থাকার কথা, ঠিক কি না? নমরুদের মালিক থাকার কথা মা, তাইলে আমাদের দেশের যে মালিক নমরুদ, ওই নমরুদের মালিকটাকে? মায়ের চক্ষু গরম হয়ে গেল। মুফাসসিরগণ তারিখের কিতাবে লিখেছেন, মা তখন সাথে সাথে ইব্রাহিমের গালের মধ্যে একটা চড় দিয়ে দিল। মা বলল, থাম, এই বেয়াদবিমূলক কথা আর বলবি না। নমরুদ যদি কোনোদিন টের পায় নমরুদের মালিক কেমন প্রশ্ন করেছিস, তাইলে কিন্তু খবর আছে।
যদিও ইসরায়েলি রেওয়ায়াত থেকে ঘটনাগুলো তিনি এনেছেন, রাসূল বলেছেন ইসরায়েলি রেওয়ায়াত তোমরা বর্ণনা করতে পারো, হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, ইসরায়েলি রেওয়ায়াত বর্ণনা করতে পারো, সমস্যা নাই, তবে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক যেন না হয়। ইব্রাহিমের মা সেই দিন ইব্রাহিমকে চর মারলেন কেন? মুফাসসিরগণ লেখেন ইব্রাহিমের মা সেই দিন কেন ইব্রাহিমকে চর মারলেন, কেন থাপ্পড় মারলেন? তার কারণ হচ্ছে ইব্রাহিমের মায়ের কাছে কোনো যৌক্তিক উত্তর ছিল না, যুক্তিযুক্ত কোনো উত্তর ইব্রাহিমের সামনে পেশ করার মতো তার কোনো উত্তর ছিল না। এজন্য আমার ভাইরা দেখবেন পৃথিবীতে যাদের কাছে যুক্তিযুক্ত কোনো উত্তর না থাকে, যারা যখন অন্যায় কাজে লিপ্ত হয়, যারা যখন ভুল পথে চলে, ভুল করে, আলেম ওলামারা যখন তাদেরকে বাধা দিতে যায়, তাদেরকে যখন প্রশ্ন করে এটা আপনি কেন করলেন, এটা করতে পারবেন না, তখন তারা ইব্রাহিমের মায়ের মতো যৌক্তিক কোনো উত্তর না দিতে পেরে বেশি শক্তি ব্যবহার করে। যৌক্তিক উত্তর নাই, বলবে কি, দিবে কি, এই জাতির কাছে বলার মতো তার কিচ্ছু নাই। এই জন্য কেউ যখন আন্দোলন করে তার ন্যায্য দাবির জন্য, যৌক্তিক উত্তর না পেয়ে তো হাজার হাজার মানুষকে মেরে ফেলতে হয়, ঠিক কিনা? বলার মতো কিছু নাই। এই জন্য দুনিয়াতে যারাই জালিম তাদের টেকনিক একই রকম, যেখানে আটকে যায় সেখান থেকে মারা শুরু করে। আমার ভাড়া ভালো করে বুঝবেন, তাফসীর মোর প্রতিটি পয়েন্ট থেকে আমাদের শিক্ষার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদিও আমার রবের পরিচয়, আমার মালিকের পরিচয় আমার মা থেকে আমি পাই নাই, তবে আমি ইব্রাহিম থেমে যাব না, আমি ঠিকই আমার রবের পরিচয় বের করব, আমি ঠিকই আমার মালিকের পরিচয় বের করব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার দিকে খোলা মাঠে বসে আছেন, একা একা চিন্তা করছেন আসলে আমি ইব্রাহিমকে বানালো কে, এই বিশাল আকাশ বাতাস জমিন বানালো কে। তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন রাতের আধারে তারা মিটিমিটি করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন হাদা রাব্বি, এটাই আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আবার যখন দেখলেন তারকা দিন শেষে ডুবে যায়, ইব্রাহিম বললেন যেটা ডুবে যায় সেটারে আমি আমার রব হিসাবে পছন্দ করি না, কারণ আমার রব তো ডুববে না, আমার রব তো একবার আসবে একবার যাবে না, আমার রবের লয় ক্ষয় হবে না, আমার রব তো সার্বক্ষণিক আমাকে দেখে রাখবেন। শিশু ইব্রাহিমের মনের মধ্যে কি চিন্তা, কি ভাবনা! আমাদের মাইকের আওয়াজ যদি কোনো বিধর্মী হিন্দু ভাইদের কানে যায়, সম্মানের সাথে আমি আপনারে বলবো ভাই, 10-12 দিন যেই মূর্তির পূজা করেন, যার সামনে এত খাবার দাবার দেন, যারে নিয়ে এত লাফালাফি করেন, দশমীর পরে আবার আপনারা নিজেরাই তো সেই মূর্তিগুলোকে ভেঙে পানির মধ্যে ফেলে দেন। এবার ফেলে দেওয়ার পরে যেই মূর্তি নিজেই ডুবে গেল, এখন আপনি যদি কোথাও বিপদে পড়েন আপনারে বাঁচাবে কে? আপনার প্রভুরে তো আপনি ডুবাইয়া দিয়ে আসছেন, এখন আপনি বিপদে পড়লে আপনারে বাঁচাবে কে? এই জন্য ইব্রাহিম বলে না যে ডুবে যায়, যে তারকা সে আবার ডুবে যায়, সে আমার রব হতে পারে না, আমার রব তো তিনিই হবেন যার কোনো লয় ক্ষয় নাই। জোরে বলেন তিনি কে? সবার লয় ক্ষয় হয়, আমার রবের লয় ক্ষয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার বসে আছেন রবের সন্ধানের জন্য। তিনি দেখলেন দ্বিতীয় দিন আরো কিছু সময় নিলেন, সময় নেওয়ার পরে দেখলেন এবার শুধু তারকা না, আজকে আকাশে আবার চাঁদ উঠেছে। চাঁদের সাইজ তারকার চাইতে ছোট না বড়? জোরে বলেন বড়। ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখলেন, দ্বিতীয় দিন চাঁদ দেখলেন। চাঁদ দেখে চিন্তা করলেন হাদা রাব্বি, এটাই আমার রব। কিছুক্ষণ পরে আবার যখন চাঁদ ডুবে গেল, তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিন যালিন। আহারে, এটাও তো ডুবে গেল, এটাও আমার রব হতে পারে না। আমার রব যদি দয়া করে মায়া করে আমি ইব্রাহিমকে হেদায়েত না দেয়, আমি ইব্রাহিম তো হেদায়েত পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন হেদায়েত দেওয়ার মালিক কে। এজন্য ইব্রাহিম বললেন, আয় আমার রব, আপনি যদি আপনার নিজের পরিচয়
পরিচয় আমার সামনে তুলে না ধরেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তো আপনার বের করতে পারবো না। তৃতীয় দিন ইব্রাহিম আলাইহিস সালাম ভোরের আকাশে দেখলেন সূর্য উদিত হচ্ছে। তিনি দেখলেন বিরাট সূর্য, তারকার চাইতে চাঁদের চাইতে সূর্যের সাইজটা আরো বড়। তিনি এবার বললেন, হাদা রাব্বি হাদা আকবার, এই সূর্যটাই হচ্ছে আমার রব, এটাই সবচাইতে বড়। ফালাম্মা ফালাত, কিছু সময় পরে আবার সূর্য ডুবে গেল। তিনি এবার বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, চন্দ্র সূর্য তারকা কিছুই আমার রব হতে পারে না, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার ইব্রাহিম পড়া শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা কি আপনাদের মুখস্থ আছে? সবাই পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম সেই রবের দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। সূর্যের পূজা আমি করব না, চন্দ্রের পূজা আমি করব না, তারকার পূজা করব না, মূর্তির পূজা করব না, কারণ এগুলো কিছুই আমার রব নয়, বরং আমার রব তো তিনি যিনি গোটা আকাশ এবং জমিন সহ সব বানিয়েছেন। জোরে কোন তিনি কে? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পেয়ে গেলেন, রবের পরিচয় পেয়ে গেলেন। কারণ আমার আল্লাহ বলেছেন, কেউ যখন আমি আল্লাহর সন্তান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের নূরে নূরান্বিত করে দেই, তাকে আমি আলোকিত করে দেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর পরিপূর্ণ সন্তান পেয়ে গেলেন, গোটা সমাজ শিরকের মধ্যে ডুবন্ত, মাও মুশরিক, বাবাও মুশরিক, ভাই বোন আত্মীয় স্বজন, গোটা সমাজ, গোটা রাষ্ট্র সবাই মুশরিক। সব মুশরিকদের মধ্য থেকে ছোট্ট একজন ইব্রাহিম, তিনি তার আল্লাহর সন্তান পেয়ে গিয়েছেন। এবার যতদিন যায় তত তার মনের মধ্যে কষ্ট বাড়তে থাকে, কারণ যখন দেখা যাবে আশেপাশে প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত, প্রতিটা মানুষ খারাপ, মিথ্যা বলে, আকাম কুকাম করে, এই চরম খারাপ পরিবেশে যদি একজন ভালো মানুষ বেঁচে থাকে, তার বেঁচে থাকা কঠিন হয়ে যায়। ঠিক কি না? সবাই খারাপ, আমিও খারাপ, সমস্যা নাই, তালে তাল মিলায় চলতে পারবো। কিন্তু যদি এমন হয় সবাই খারাপ, আমি একা ভালো, তাইলে ভালোর খবর হয়ে যাবে। দেখা যাবে সবাই খারাপ, খারাপের মধ্যে একজন ভালো টিকে থাকতে পারবে না। যতদিন যায় ইব্রাহিমের মনের মধ্যে ব্যথা জমতে থাকে, কষ্ট জমতে থাকে, আহারে আমার পুরা পরিবার, গোটা সমাজ, গোটা রাষ্ট্র সবাই শিরকের মধ্যে ঢুকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হওয়ার পরে জনে জনে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিতে লাগলেন। সবার আগে তিনি তার বাবারে দিয়ে শুরু করলেন, বললেন, বাবা, ও আমার বাবা, তুমি কার ইবাদত করো? যার ইবাদত তুমি করছো সে তো কথাও বলতে পারে না, কানেও শোনে না, এমন মূর্তির ইবাদত তুমি করো, এই মূর্তি তোমার কি? বাবা বলে, মূর্তি হচ্ছে আমার মালিক। ইব্রাহিম নবী জবাব দেন, তোমার যে মূর্তি মালিক, তুমি কি মূর্তিরে বানাও না মূর্তি তোমারে বানায়? কয় না, আমি তো মূর্তি বানাই। ইব্রাহিম নবী বলে, মূর্তি যদি তুমি বানাও তাইলে মালিক তো মূর্তির তুমি। যদি পূজা করার আগে, ইবাদত করার আগে, তাহলে মূর্তি তোমার করবে, কারণ তুমি বানাইছো। এখন বানাইলাও তুমি, আবার ইবাদত করো তুমি, এটা তো মানায় না। কারণ মূর্তি কোনটার কয়টা হাত হবে, কোনটার নাক কত লম্বা হবে, কোনটার জিহ্বা কতটুকু লম্বা হবে, এটা মূর্তি নিজেও বানাতে পারে না, এটা ঠিক করে মূর্তির কারিগর দেশে। এখন আমার রব কতটুকু হবে, কয় ফুট উচ্চতা হবে, কয়টা হাত তার হবে, এটা যদি আমি বানাই তাহলে তো আমি রব হয়ে গেলাম। সে আমার রব হওয়ার যোগ্যতা রাখে কই? ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে বললেন, বাবা, তুমি এটা কেন করেছো? এটা করবা না, এটা শিরক, এটা ভুল, তোমার কাজটা ঠিক হচ্ছে না। এবার ইব্রাহিমের বাবা বলেন, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, এগুলা আমারে বোঝায় লাভ নাই, আমি শুধু একা এগুলা করি না, আমি এগুলো করার কারণ হচ্ছে আমাদের বাপ দাদাদেরকেও দেখেছি এগুলাই করতে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে যাদেরকে যখন আমরা বোঝাই, ভাই এই কাজটা করবেন না, এটা শিরক, আমরা যখন বোঝাই, ভাই এই কাজটা করবেন না, এটা বেদাত, আমরা যখন বলি, ভাই এটা করবেন না, এটা হারাম, তখন তারা বলে, 2 দিনকার মৌলবী আর কি জানে, বরং আমাদের বাপ দাদারাও তো এভাবে
দিয়ে তারা শিরিক করে, বিদআত করে, হারাম করে। অথচ মুসলমান জবাব দেন ইসলাম চলে বাপ দাদার কথায়, পীরের কথায়, হুজুরের কথায়, নাকি আল্লাহ রাসূলের কথায়? তাইলে তুমি বাপ দাদার দোহাই দাও কিভাবে? বর্তমান সমাজে যারা শিরিক করে, বিদআত করে, যারা মাজারে সিজদা দেয়, তারাও বলে আমাদের বাপ দাদাদেরকে আমরা এভাবে করতে দেখেছি, এজন্য আমরাও করি। আমরা যখন কোরআন হাদিস দিয়ে তাদেরকে ফেরাতে চাই, তারাও আমাদের সামনে বাপ দাদার দলিল দেয়। দুনিয়াতে যারা ইসলামের উপরে নিজের বাপ দাদারে প্রাধান্য দেয়, তারা কখনো ইব্রাহিমের সন্তান হতে পারে না, বরং তারা আজরের সন্তান। ইব্রাহিমের সন্তান যদি তুমি দাবি করো, তাইলে তোমারে দুনিয়ার সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। কার কথা কি? এবারে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সামনে ডাইরেক্ট মুখের উপরে বলে ফেললেন, ক্বালু ইন্নাকুম আনতুম ওয়া আবাকুমুদ দাল্লুন। বাবা, আমি ইব্রাহিম আজকে তোমারে বললাম, শুধু তুমি নিজেই গোমরা না, তুমি নিজেই পথভ্রষ্ট না, বরং তোমার পূর্বপুরুষ যারা এগুলা করছে সবগুলাই পথভ্রষ্ট। ইব্রাহিমের সন্তানেরা শেখো, তোমার সমাজে কেউ যদি অন্যায় করে, ভুল করে, তাকে বাধা দেওয়া লাগবে। এমনকি সেই ভুল যদি তোমার বাবাও করে, তোমার তাকে বাধা দেওয়া লাগবে। ইব্রাহিমের সন্তানেরা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে পালায় না, বরং তারা অন্যায়ের সামনে ইব্রাহিমের মতো বাধার প্রাচীর তুলে দাঁড়িয়ে যায়। ঠিক কি না? তোমাকে দাঁড়াতে হবে, বাধার প্রাচীর তুলে তুমি পালাতে পারবে না। সমাজের মানুষ অন্যায় করছে, তুমি গা বাঁচায় চলবা কিভাবে? ইব্রাহিমের আদর্শ হচ্ছে অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানেই হবে। সেই অন্যায় যদি আমার ঘরে আমার বাবাও করে, আমার প্রতিবাদ আমার বাবার সামনেও হবে। ঠিক কি না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে দাওয়াত দিলেন, কাজ হলো না। তিনি বাজারে হাটে মাঠে ঘাটে যারাই পাচ্ছিলেন তারাই বলছিলেন, ভাই এই যে মূর্তির পূজা আপনারা করেন এটা কিন্তু ঠিক না, কারণ মূর্তি তো কানেও শোনে না, চোখেও দেখে না, আপনার কোনো উপকার কিংবা ক্ষতি কিছুই করতে পারবে না, সে তো খায়ও না, কথাও বলে না। বরং আমি এমন এক রবের সন্ধান পেয়েছি যিনি আমাদেরকে সব সময় দেখে রাখে, তার নাম কি? মানুষ বলে আসলে পাগল হয়েছে ছেলেটা, কি যে বলে সারাদিন। কারণ সমাজের সব মানুষ পাগল। এখন এই পাগলের মধ্যে আপনি একা ভালো হইলে পাগলরা মনে করবে আপনি পাগল। ঠিক কি না? পাগলরা মনে করে সেই পাগল, কিন্তু আসলে পাগল তো সবাই। কি করা? ইব্রাহিমের কথার দাম কেউ দেয় না, ইব্রাহিমের কথা কেউ শোনে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা না শুনে যাবা কই? আজ আমি তোমাদের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছি, তোমাদের হাতে পায়ে ধরে বোঝাচ্ছি, তোমরা আমার কথা শোনো না। আমি এমন এক কাজ করব, আমার কথা শোনার জন্য তোমাদের ঘরে আমাদের আর যাওয়া দরকার নাই, বরং এমন এক কাজ করব, তোমরা সবাই মিলে আমার কাছেই আমার কথা শোনার জন্য দৌড়ায় আসবা। নবীদের মাথার মধ্যে বুদ্ধি আছে না নাই? জোরে কর। দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশালি ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাৎসরিক মেলায় বন্ধুরা যখন বলল, ইব্রাহিম চলো আমরা ঘুরে আসি, ইব্রাহিম বলল আমি যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আরবিতে অসুস্থতার আরবি শব্দ হচ্ছে মারিদ। মারদুন অসুস্থতা, মারিদ মানে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না ইন্নী মারিদ, বরং তিনি বললেন ইন্নী সাকিম। মারিজ মানে হচ্ছে শরীরের অসুস্থতা, আর সাকিমের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির কোনটা বলছেন মারিদুল কলব, অন্তরের অসুস্থতা। মিন ইবাদাতিকুমুল আওসান মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা, মানুষেরা আল্লাহকে ছেড়ে সবাই মূর্তির পূজা করছে, এটা যদি কোনো মুমিন বান্দা দেখে তাহলে সে মানসিকভাবে আর সুস্থ থাকতে পারে না, মানসিকভাবে সে অসুস্থ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত সেই মানসিক অসুস্থতার মধ্যেই ছিলেন। তিনি বললেন আমি যাব না, আমি অসুস্থ। বন্ধুরা চলে গেল মেলায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট একটা কুঠার নিয়ে, কোদাল একটা নিয়ে তিনি ওই সমাজের সবচাইতে বড় মন্দিরের ভেতরে ঢুকলেন। মন্দিরের ভেতরে ঢুকে ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, একে একে সব
মূর্তি ভাঙলেন। অনেক মূর্তি রাখা, ইব্রাহিম আলাইহিস সালাম জুজাদান মানে ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা সব মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন, টুকরো টুকরো করে। সবচাইতে বড় মূর্তি যেটা ছিল লম্বা অনেকগুলা হাত, ওই মূর্তিটারে ভাঙলেন না, বরং যে জিনিসটা দিয়ে ভাঙলেন সেই অস্ত্রটা, সেই কুঠারটা ওই বড় মূর্তির হাতের মধ্যে বাজায় রাখলেন। যাও, আমি কিছু করি নাই, যা করছো তুমি করছো। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির হাতের মধ্যে কোদাল দিয়ে দিয়েছে। মূর্তি তো হাতে ভাবেই রাখছে, কোদাল মাশাআল্লাহ জায়গা মতো ফিট, দেখে আসলে মনে হয় উনি সব জায়গায় ভেঙে দাঁড়ায় আছে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এবার বের হয়ে গেলেন, মন্দির থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন। মেরাজ শেষ হওয়ার পরে সন্ধ্যাবেলায় সবাই যখন আবার বাসায় ফিরে এসেছে, মূর্তির ঘরের ভিতরে গিয়ে দেখে সর্বনাশ, আমাদের খোদা যা ছিল সব কাঁথা বাড়ি সারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শুয়ে আছে। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো কান নাই, টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু সব চাইতে বড় মূর্তি যেটা, সেটার হাতের মধ্যে অস্ত্রটা মূলত সাইজ মতো রাখা আছে। গোটা রাজ্যে হইচই পড়ে গেল, আমাদের মূর্তির সাথে এই ব্যবহার কে করেছে তাকে খুঁজে আনো। আমার ভাইরা ভালো করে বুঝবেন, অপব্যাখ্যা নেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে মূর্তি ভেঙেছেন, এজন্য আজকে ওয়াজ শোনার পরে আপনি আবার আপনার পাশের মন্দিরে গিয়ে মূর্তি ভাঙতে পারবেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর পূর্বে সেই দিন মূর্তি ভেঙেছিলেন মূলত শিরক বন্ধ করার জন্য না। কারণ মূর্তি যদি আমি আজকে ভেঙেও ফেলি, সমাজের মানুষের মন থেকে যদি শিরকের বিশ্বাস দূর করতে না পারি, আকীদার পরিবর্তন যদি করতে না পারি, মানুষ কিন্তু মূর্তি থেকে ফিরবে না। ভালো করে বুঝবেন, ইব্রাহিম নবী যে মন্দিরে ঢুকেছিলেন, ধরেন সেই মন্দিরে 50টা মূর্তি না হয়েছিল, তিনি না হয় 49টাই ভাঙছেন, একটা বাকি ছিল। কিন্তু পরের দিন নমরুদ আরো 100 মূর্তি তৈরি করার মতো ক্ষমতা, টাকা তার কাছে ছিল কিনা? অবশ্যই ছিল। 50টা কেন, তুমি 100টা ভাঙলো, সমস্যা নাই। কারণ ইব্রাহিম মূর্তি ভাঙে আর তার বাবা আজরিত মূর্তি বানায়। ইব্রাহিম নবী ভালো করেই জানতেন, আমার মূর্তি ভাঙা দ্বারা কোনো সমাজের শিরক নষ্ট হবে না, শিরক বন্ধ হবে না। ও ভাই আমার, বাংলাদেশে হিন্দু যারা আছে তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা আমাদের ভাই। এদেশে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। আমি আমার মসজিদে নামাজ পড়বো, আযান দিব, হিন্দু বাধা দিবে না। আবার হিন্দু তার মন্দিরে উলুধ্বনি দিবে, পূজা করবে, মুসলমান বাধা দিতে পারে? এমনকি হিন্দু ব্যক্তি তার মন্দিরে 10টার জায়গায় যদি 100 মূর্তিও নতুন করে বানায়, 10টা বানাক কিংবা 100টা বানাক, তাতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? যা খুশি তাই করো, তোমার মন্দিরে তুমি কি করবা না করবো সেটা তোমার বিষয়। হিন্দু ব্যক্তি যদি তার মন্দিরে 10টার জায়গায় 100 মূর্তিও বানায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভাই, আপত্তি আরেক জায়গায়। তুমি তোমার মন্দিরে 10টার জায়গায় 100 মূর্তি বানালে আপত্তি নাই, এটা যেমন ঠিক। আবার একইভাবে 92 ভাগ মুসলমানের দেশে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাতে পারবা না, এটাও তেমন ঠিক। ঠিক কিনা? তোমার মূর্তি থাকবে তোমার মন্দিরে, তোমার মূর্তি আমার রাস্তাঘাটে থাকতে পারবে না। বাংলাদেশে যারা হিন্দু আছে তারা যেমন মন্দিরে মূর্তি পূজা করবে, মূর্তি বানাবে, মুসলমান বাধা দিবে না। একইভাবে ভারতের দিকে তাকাতে হবে। ভারতে যারা মুসলমান আছে তারাও কোরবানির সময় গরু জবাই করবে, ভারতের হিন্দুরাও বাধা দিতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি তো এটাই। তুমি তোমার ধর্মের কাজ করবো, আমি বাধা দেব না। আবার আমি আমার ধর্মের কাজ করবো, আমি বাধা দেব না। তোমার মূর্তি থাকবে তোমার মন্দিরে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার মূর্তি যেন আমার চাঁপাইনবাবগঞ্জের রাস্তার সামনে না বের হয়। ঠিক কিনা? আমার রাস্তায় তোমার মূর্তি দাঁড়াতে পারবে না, তোমার মূর্তি তোমার মন্দিরে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন সমাজের শিরক বন্ধ করার জন্য মূলত মূর্তি ভাঙেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন মূর্তি কেন ভেঙেছিলেন, আমার আল্লাহ আয়াতের শেষে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা
ইব্রাহিম সেই দিন মূর্তি ভেঙেছিল এজন্য লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন ওই সমাজের সব মানুষ ইলাইহি ইয়ারজিউন আবার ইব্রাহিমের দিকে ফিরে আসে। আপনাদের মনে থাকলে জবাব দিন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে, মূর্তি যে কিছুই করতে পারবে না সেগুলো সম্পর্কে কিন্তু পূর্বেও দাওয়াত দিয়েছেন, বাপেরও দাওয়াত দিয়েছেন, হাটে মাঠে বাজারে গঞ্জে যারা পেয়েছেন তারাই দাওয়াত দিয়েছেন, কিন্তু একজনও কি তার কথা শুনেছে? জোরে কম। একজন শুনে নাই, একজন মনোযোগ দেয় নাই, ধুর পাগল ছাগল কি বলে না বলে বাদ দে। কিন্তু ইব্রাহিম বলে, আমার কথা তো দাম দিলা না, মনোযোগ দিয়া শুনলাও না, আমি এমন এক কাম ঘটায়া দিব যেন আমি আর তোমাদের ঘরে ঘরে যাওয়া না লাগে, যেন তোমরাই আমার ঘরে আমারে খোঁজার জন্য আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে মূর্তির বিরুদ্ধে কথা বলে। এখন যে ব্যক্তি মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারে, মূর্তি ভাঙতে একমাত্র তিনিই পারে। গোয়েন্দা বিভাগকে বলা হলো, যাও ইব্রাহিমরে ধরে আনো। তাকে ধরে আনবা, তবে তাকে আড়ালে আড়ালে শাস্তি দিলে হবে না, এত বড় অপরাধ সে করেছে। ফাতু বিহি আলা আয়ুনিন নাস, এলাকায় মজমা জমাও এবং মাহফিলের আয়োজন করো, হাজার হাজার মানুষকে ডাক দাও, গোটা এলাকার সব মানুষকে ডাক দাও, আর সবার সামনে ইব্রাহিমকে দাঁড় করিয়ে দাও। ইব্রাহিম কেন ভাঙলো, কি করলো না করলো, সেটা ইব্রাহিমের জবান থেকেই আমরা শুনবো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আলহামদুলিল্লাহ, আমিও এটাই চাই। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী চিন্তা করছে, এতদিন আমি তোমাদের বাড়ি বাড়ি যাইতাম, আমার কথা দাম দিতা না, শুনতা না, এখন এমন এক কাজ করছি, তোমরাই আমারে খুঁজা নিয়ে আমার কথা শোনার জন্য ডাকতেছো। ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম জবাব দাও, কেন করলে আমাদের মূর্তির সাথে এই কাজ? ইব্রাহিম, ও মান ফাআলা হাদা বিআলিহাতিনা, কে ভেঙেছে আমাদের মূর্তিগুলোকে? ইব্রাহিম নবী বললেন, বাল ফাআলা, কোথায় ভাঙা হয়েছে? সবাই বলল মন্দিরে। তাহলে আসেন আমরা মন্দিরে যাই, ঘটনাস্থল যেটা সেখানেই আমরা যাই। ঘটনাস্থলে সবাই গেল। ইব্রাহিম বলল, কি কাজ? বলে, এই যে আমাদের মূর্তি সব ভাঙা, হাত পা গুড়া গুড়া হয়ে পড়ে আছে, এটা ভাঙছে কে? ইব্রাহিম তাকিয়ে বলল, বাল ফাআলা, আমি আমার সূক্ষ্ম মেধায় যেটা বুঝতেছি, যেহেতু কোঠারটা বড় মিয়ার হাতেই রয়েছে, তাইলে তারই জিজ্ঞেস করেন, ফাসআলুহুম, তারই জিজ্ঞেস করেন, কারণ আমার বিশ্বাস সেই কিন্তু সবাইরে ভাঙছে। আমার ভাইরা দেখেন, কোথাও একটা মার্ডার হয়ে গেছে, রাস্তার মধ্যে একজন মানুষ মরে পড়ে আছে, সামিউল ভাই সেখান দিয়ে যাচ্ছিল, দেখলো একজন মানুষের রক্তাক্ত অবস্থা, পেটের মধ্যে একটা ছুরি। এখন সামিউল ভাই যদি ছুরিটা টান দিয়ে বের করে, ছুরির মধ্যে যদি রক্ত লাগা থাকে, ছুরিটা যখন টান দিল তার হাতের মধ্যে ছুরির ছাপ আছে না নাই? এবার পুরো হাতটা রক্তাক্ত হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে রাস্তা দিয়ে টহল দিচ্ছিল এক গাড়ি পুলিশ, যখন দেখলো সামনে লাশ পড়ে আছে আর হাতে একটা ছুরি, আর মাশাআল্লাহ যার হাতে ছুরি ওনার গালে আবার দাড়ি, তাইলে তো আর কথাই নাই, একদম খাপে খাপ। মমতাজের বাপ দেখছেন আমার ভাইরা, একদম খাপে খাপ মমতাজের বাপ। হুজুর হাতে ছুরি, তাইলে মাশাআল্লাহ কোনটা উনি করছে? ইব্রাহিম বলে, দেখেন মূর্তি তো তাইলে উনি ভেঙেছে যার হাতে সবচেয়ে বড় কুঠার। এটা আমারে ডাকার কি আছে? আপনারাই তো বুদ্ধিমান মানুষ, আপনারাই বোঝেন। এবার তারা বলল, আসলে মূর্তির তো আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমাদের মূর্তি তো কথাও বলতে পারে না, নাড়াচাড়াও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মূর্তি যদি কথা বলতে না পারে, মূর্তি যদি কিছু খেতে না পারে, পান করতে না পারে, কানে শুনতে না পারে, চোখে দেখতে না পারে, কারো কোনো উপকার করতে না পারে, উপকারও করতে যদি না পারে, ধরেন আপনাদের কথার কথা আমি মেনে নিলাম, মূর্তিগুলো আমি ভেঙেছি, তাইলে মন্দিরে আমি বেশি না মূর্তি বেশি? সবাই বলে মূর্তি বেশি। তাইলে মূর্তি যদি বেশি হয়, আমার মাইর থেকে যারা নিজেদেরকেই বাঁচাতে পারলো না, কিয়ামতের দিন আল্লাহর মাইর থেকে তারা তোমাদেরকে কিভাবে বাঁচাবে? যুক্তি আছে না নাই? আমার মাইর থেকে তো নিজেদেরকেই বাঁচাতে পারলো না, তাইলে আল্লাহর মাইর থেকে বাঁচাবে কিভাবে? এই কথা বলার পরে
বলছে তুম্মা নুকিসু আলা রুসিহিম, ওই মজলিসে হাজার হাজার মানুষ, সবার মাথা নিচের দিকে। তারা বলল লাকাদ আলিমতা হাউলাই ইয়ানতিকুনা, আরে আমাদের মূর্তিরা তো কথাও বলতে পারে না, ইব্রাহিম যা বলছে সবই তো সত্য বলছে। এবার উপস্থিত জনগণের অনেকের বিবেকের মাঝে নাড়া দেওয়া শুরু করলো বিষয়টা না, ইব্রাহিম যা বলছে এই কথা কেউ কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না। নমরুদ যখনই দেখলো অবস্থা খারাপ, মানুষের মনোজগৎ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পরিবর্তন ঠেকানো দরকার। ও মুসলমান, সবচাইতে জরুরি পরিবর্তন হচ্ছে মানুষের আকীদা, বিশ্বাস, তার চিন্তার পরিবর্তন হওয়া। যেই জাতির চিন্তার পরিবর্তন হতে পারে না, এই জাতি কোনোদিন সফল হতে পারে না। কারণ কাজের পরিবর্তন তো পরে, আগে পরিবর্তন তো আমার চিন্তার হওয়া দরকার। এই জাতি তো মনে করে বাংলাদেশে হয়তো দুই দল ছাড়া আর কেউ রাজনীতি করার যোগ্যই না। এই চিন্তা থেকে তোমাকে বের হতে হবে। আলেমেরা যে রাজনীতি করতে পারে, তারা যে সংসদ চালাতে পারে, তারা যে কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করে, এই চিন্তা যদি এই জাতির মাথায় না ঢুকে, তাহলে কোনোদিন সফলতা পাবা না। আবার ভাইরা, চিন্তার পরিবর্তন যখন হওয়া শুরু করলো, নমরুদ ভয় পেয়ে গেল। কারণ চিন্তার পরিবর্তন যদি সবার একবার হয়ে যায়, তাহলে জুলুমের মস্তক আর টিকবে না। এই জন্য নমরুদ সাথে সাথে সবাইকে বলল, সবকিছু বাদ দাও, তোমরা যদি চাও তোমাদের মূর্তিগুলোকে সহযোগিতা করতে, তাইলে হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। অন্য কোনো কথা নাই, অন্য কোনো চিন্তা নাই, সবকিছু বাদ দিয়া সবার আগে ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দাও। ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করার কোনো কথা নাই, কারণ কথা বাড়াইলেই দেখি সর্বনাশ। ইব্রাহিমের যুক্তি, ইব্রাহিমের দলিল, ইব্রাহিমের কথা মানুষের মনোজগৎ পরিবর্তন করে দিচ্ছে। বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যিনি 1 বছর 2 বছর নয়, একাধারে 50 বছর কোরআনের খেদমত করেছেন। এমন আল্লাহর ওলি বাংলাদেশেও ছিলেন, ঠিক কিনা? যিনি টানা 50 বছর কোরআন কারীমের তাফসীর করেছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার বান্দাকে জান্নাত নসিব করো। 50 বছর তাফসীর করেছেন তিনি। তার তাফসীর শুনে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করে। তার তাফসীর শুনে যুব সমাজ ইসলামের পথে ছুটে যায়। তার তাফসীর শুনে বাংলাদেশের মানুষ বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এমন স্বপ্ন অন্তত দেখা শুরু করেছিল। যখন তার তাফসীরের মধ্য দিয়ে মানুষের চিন্তার জগৎ, মানুষের মনোজগৎ পরিবর্তন হওয়া শুরু করলো, তখনই সমাজের প্রতিষ্ঠিত জালেমেরা মনে করলো, মানুষের মনোজগৎ যদি আল্লাহর কথায় একবার পরিবর্তন হয়ে যায়, তাইলে আমাদের জুলুমের মসনদ আর বেশি দিন টিকবে না। এই চিন্তা থেকে জালেমেরা চিন্তা করলো, যদি আল্লামা সাইদির কণ্ঠকে বন্ধ করা না যায়, তার আওয়াজ যদি টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে যায়, তার আওয়াজ যদি 56,000 বর্গ মাইল এভাবে চলতে থাকে, তাহলে আগামীর বাংলাদেশের যুবকেরা তো ইসলামের পথে ছুটে যাবে, তারা তো আমাদের মতো টেন্ডার বাচ্চাদের পেছনে থাকবে না। এই জন্য নিজেদের জুলুমের মস্তককে টিকিয়ে রাখার জন্যই তারা আল্লামা সাইদিকে কারারুদ্ধ করেছিল, অন্য কোনো কারণ না। কারণ যখন দেখেছে সর্বনাশ, তার কথার দ্বারা মানুষের মনোজগৎ পরিবর্তন হয়ে যায়, তারে বন্ধ করো, তারে শাস্তি দাও। যখন নমরুদ দেখলো ইব্রাহিমের কথার দ্বারা মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে যাচ্ছে, তারও বন্ধ করে দাও, তারেও শাস্তি দাও। এবার ইব্রাহিমকে শাস্তি দিবে, কিন্তু উপস্থিত মানুষেরা, কিছু কিছু মানুষ যাদের চিন্তার বিবেক খুলে গিয়েছে, যাদের চিন্তার দ্বার উন্মোচিত হয়ে গিয়েছে, তারা বাধা দিয়ে বসলো না, ইব্রাহিমকে শাস্তি দেওয়ার পক্ষে আমরা নাই। কারণ ইব্রাহিম যে কথা বলেছে, কথাগুলো তো ফেলে দেওয়ার মতো কথা না। এবার নমরুদ তার রাজ্যের প্রতিটি সেক্টরকে ইব্রাহিমের বিরুদ্ধে মিডিয়া হিসেবে কাজে লাগিয়ে দিল। সব জায়গায় ইব্রাহিমের বদনাম ছড়িয়ে দিল। ইব্রাহিম জালেম, ইব্রাহিম ফাসিক, ইব্রাহিম ফুজ্জার, ইব্রাহিম ফাসাদ সৃষ্টিকারী, ইব্রাহিম যদি থাকে সমাজে শান্তি আসবে না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছেন।
নমরুদ বলল ইন্নাহু লামিনাজ যালিমিন মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তোমাদের মূর্তিগুলো রয়েছে, যে ব্যক্তি তোমাদের মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে সে ভালো মানুষ হতে পারে না, সে জালিম। আসলে জবাব দেন, জালিম কি ইব্রাহিম নাকি নমরুদ? আসলে বলেন, জালিম কে? আবার নমরুদের ভাষায় জালিম কে? ইব্রাহিম। নমরুদ নিজে জালিম হয়ে আছে, এইভাবে ইব্রাহিমকে জালিম বানাইছে। অমুকজন তমুকজন নিজে সাদাবাজ ধর্ষণকারী হয়ে আল্লামা সাইদের ধর্ষণকারী বানিয়েছে। এবার ইব্রাহিমের বিরুদ্ধে সব জায়গায় মিথ্যা অপপ্রচার, ইব্রাহিম জালিম, ইব্রাহিম ফাসিক, ইব্রাহিম সমাজের শান্তি বিনষ্টকারী। এভাবে করে সব জায়গা থেকে তার নামে অপপ্রচারের আওয়াজ তুলে ফেললো। অপপ্রচার এক ভয়াবহ জিনিস। কোন ভালো মানুষের নামে যদি আপনি টানা অপপ্রচার চালাতেই থাকেন, একটা পর্যায়ে দেখা যাবে ভালো মানুষেরাও মনে করবে আসলেই মনে হয় কিছু দোষ তার আছে। এটা হচ্ছে অপপ্রচারের সবচেয়ে বড় খারাপ দিক। যেমন এই যে আজকে এখন বাজে রাত 11:40, নভেম্বর মাসের 6 তারিখ আমি আপনাদের সামনে মাহফিল করছি, কথা বলছি। আগামীকাল যদি সকালবেলায় বাংলাদেশের দৈনিক পত্রিকা এবং মিডিয়া থেকে নিউজ করা হয় 6 নভেম্বর রাত 11:48 ইয়াহিয়া তাকি 2 জনকে মার্ডার করে ফেলেছে, তাহলে দেখবেন এই খবর প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশের অর্ধেক মানুষ হয়তো বিশ্বাস করবে আর অর্ধেক বিশ্বাস করবে না। না হুজুর এটা করতে পারে না। কিন্তু কেউ বিশ্বাস করুক আর না করুক, অন্তত আজকে চাঁপাইনবাবগঞ্জে আমার সামনে যে মানুষগুলো বসে আছে তারা তো কোনোদিনই করবে না, কারণ হুজুর তখন আমাদের সামনেই ছিল। কিন্তু নিউজটা যদি পরের দিনও প্রচার হয়, তৃতীয় দিনও হয়, চতুর্থ দিনও হয়, যদি এইভাবে এক ব্যক্তির পেছনে মিডিয়া লেগে প্রতিদিন নিউজ কভার করতেই থাকে, প্রচার করতেই থাকে, এরপরে একটা সময় এমন আসবে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ মনে করবে আসলে আমি বোধহয় মার্ডারটা করছি, নাইলে মিডিয়া কিন্তু এতবার নিউজ দেখাইতো না। দিন শেষে একটা সময় দেখা যাবে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্বাস করে নেবে আমি সত্যিকারের অপরাধী। শুধুমাত্র বিশ্বাস করবে না আমার সামনের কয়েকশো মানুষ, কিন্তু লাভ কি? কয়েকশো মানুষের বিশ্বাস করা আর না করা দিয়ে তো কিছু আসে যায় না, ঠিক কি না? মিডিয়া বড় ভয়ঙ্কর জিনিস ভাই। যদি একটা নিউজ বারবার করতেই থাকে, এক পর্যায়ে মানুষ মনেই করে না উনি বোধহয় আসলেই অপরাধী। ও ভাই আমার, ইব্রাহিমের বিরুদ্ধে যখন একের পর এক এইভাবে মিথ্যা নিউজ করা হয়েছে, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ফাজামাউ হাতাবান কাসীরান জিদ্দান। এরপরে ইব্রাহিমকে আগুনে জ্বালাবার ব্যাপারে, পোড়াবার ব্যাপারে সমাজের আবার বৃদ্ধা বনিতা সবাই এক হয়ে গেছে। ওই দিন যাদের মানসিকতা কিছুটা পরিবর্তন হয়েছিল তারাও বারবার নিউজগুলো শুনতে ইব্রাহিম খারাপ এই কথা শুনতে এখন আর তারাও বাধা দেয় না, তারাও মনে করে না থাকলেই ভালো। এমনকি বিষয়টা এমন হয়ে গিয়েছে, তাফসীর ইবনে কাসিরে আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ তিনের একটা কওল উল্লেখ করা হয়েছে। আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ বলেন ইব্রাহিমের বিষয়ে, ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার বাড়তে এতটা বেড়েছিল হাত্তা ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানদুরা ইন ওয়াফিয়াত আন তাহমালা হাতাবান লিহাদিত ইব্রাহিম। কোন মহিলা যদি সবাই অসুস্থ হয়ে যেত, অসুস্থ মহিলা মানত করত, অসুস্থ মহিলা মানত করে বলতো আয় আল্লাহ আমি যদি সুস্থ হই তাইলে ইব্রাহিমকে পোড়াবার জন্য আমি এত কেজি লাকড়ি মানত করলাম। কোন পর্যায়ে চলে গেছে অপপ্রচার দেখেন। ইব্রাহিমকে জ্বালাবার জন্য, ইব্রাহিমকে পোড়াবার জন্য মহিলা যদি অসুস্থ হইতো তাইলে ওই মহিলা লাকড়ি মানত করত। তার মানে তাদের কত দৃঢ়ভাবে বিশ্বাস হয়ে গেছিল যে আসলে ইব্রাহিমই অপরাধী। মিডিয়া বড় খারাপ। মিডিয়া যার পেছনে লাগে, মিডিয়া যদি হিরোর পেছনে লাগে হিরো জিরো হয়ে যায়, আবার মিডিয়া জিরোর পেছনে লেগে জিরোকে হিরো বানায় দিতে পারে। ও ভাই আমার, আপনাদের
আপনাদেরকে একটা দৃষ্টান্ত আমি দেই। বর্তমান বাংলাদেশে আপনি দেখবেন যারা নাচে, যারা গান গায়, এই যে এক মহিলা ছিল বিগত দিনে, নাম হচ্ছে মমতাজ, গান গায়, বিডিআর এমপি হয়েছিল, চিনেন তো আপনারা? গানটা শোনেন তো মাশাআল্লাহ। এই যে মহিলা মমতাজ গান গায়, বাসা আমাদের পাশেই, অশ্লীল অশ্লীল গান এবং গানের শব্দ তার গানের ভেতরে পাওয়া যায়। এমন নাপাক একজন মহিলাও সংসদে ঢুকে গেছে মিডিয়ার কল্যাণে। অশ্লীল অঙ্গভঙ্গিতে যারা গান গায় তাদেরকে মিডিয়া তাদের নামের আগে একটা শব্দ লাগায়, শব্দটা হচ্ছে সুপারস্টার। সুপারস্টার মমতাজ, সুপারস্টার অমুক খান, সুপারস্টার তমুক, সুপারস্টার পরিমণি, সুপারস্টার শাকিব খান। এইভাবে করে এই সমাজে যারা গান গায়, যারা নাচে, যারা কাম করে, মিডিয়া সুকৌশলে তাদের নামের আগে সুপারস্টার শব্দ লাগায়। সুপারস্টার শব্দের অর্থ হচ্ছে মহা তারকা। তারকারে আমরা ভালোবাসি, তারকারে আমরা সম্মান করি। এই জন্য মিডিয়া হারামি, তারা খারাপ মানুষগুলোর নামের আগে সুপারস্টার লাগায়। তারা কোনোদিন মিজানুর রহমান আজহারি কিংবা মামুনুল হকের নামের আগে সুপারস্টার লাগায় না। আমার ভাইরা বাদ দেন সব কথা। আমাদের কাছে সুপারস্টার অন্য কেউ নয়। রাসূল বলেছেন আমার সাহাবীরা তারকার মতো। অন্তত মিডিয়াগুলো তো আমাদের সামনে সাহাবায়ে কেরামের জীবনীগুলো তুলে ধরে তাদেরকে তারকা সমতুল্য আমাদের সামনে বানাতে পারত। সেটাও যদি না হয়, তাহলে বর্তমান যারা সমসাময়িক বড় বড় আলেম আছে, মিডিয়া যদি তাদের নামে লাগাতো সুপারস্টার মিজানুর রহমান আজহারি, সুপারস্টার মামুনুল হক, সুপারস্টার অমুক, সুপারস্টার তমুক, মিডিয়া যদি এইভাবে আলেমদের নামের আগে সুপারস্টার শব্দ ব্যবহার করত, তাহলে বাংলাদেশের মানুষ পরবর্তী প্রজন্মকে আলেম বানানোর জন্য আরো বেশি আগ্রহ হতো। আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, তবে কিছু কথা আপনাদের মগজে ঢুকায় দিতে চাই। এই যে যারা নাচে, গান গায়, অঙ্গভঙ্গি প্রকাশ করে, এই পেশাটা মূলত আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগেও সম্মানজনক কোনো পেশা ছিল না। বরং আপনি যদি বাংলাদেশের ইতিহাস পড়েন, তাইলে আপনি দেখবেন আজ থেকে 300 বছর পূর্বে রাজাদের দরবারে, বাদশাদের দরবারে যারা নাচতো, গান গাইতো, তাদেরকে বলা হতো বাইজি। তারা রাজাদের দরবারে নাচতো, গান গাইতো, রাজা বাদশাদের মনোরঞ্জন করত অন্তর্মহলে। রাজা বাদশারা তখন নাচে গানে খুশি হয়ে হয়তো 2-1-4-5টা মোহর ফিকা মারত। ওইটা নিয়ে হয়তো সে আস্তে করে মাথা নিচু করে বের হয়ে যেত। যার বোন বাইজি হয়, যার মেয়ে বাইজি হয়, যার বোন রাজার দরবারে গান গায়, যার মেয়ে রাজার দরবারে নাচে গান গায়, ওই বেটা মানুষের সামনে এটা গর্ব করে বলতো না, লজ্জায় লুকায় রাখতো। কারণ ওই সমাজে যারা নায়ক, যারা গায়ক, তাদের দাম ছিল না। এই জন্য তারা লজ্জায় কাউরে বলতেও না যে আমার মেয়ে কিন্তু রাজার দরবারে গান গায়, বরং আরো লজ্জা পাইত। গ্রামের মানুষ শুনে তারা লজ্জা দিত, সি রাজার দরবারে তোর মেয়ে গান গায়। কিন্তু হঠাৎ করে গত 200 বছরে এই মিডিয়া একটা খেলা খেললো। মিডিয়া দেখলো এই নায়ক গায়ক যাদের কোনো দাম নাই, যাদের সামাজিক কোনো স্তর নাই, কোনো মর্যাদা নাই, এবার মিডিয়া তাদের নামের আগে লাগায়া দিল সুপারস্টার। সুপারস্টার অমুক, সুপারস্টার তমুক, সুপারস্টার সালমান খান, সুপারস্টার শাহরুখ খান। এইভাবে যখন লাগানো শুরু করলো, এখন মানুষের মাথায় ঢুকেই গেল তারাও বোধহয় সুপারস্টার তারকার মতো সম্মানিত। এখন মানুষ চুল কাটা বলেন, নখ কাটা বলেন, জামা বলেন আর পাঞ্জাবি পায়জামা যা বলেন না কেন, ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা যা পড়ে, এখন মানুষও চিন্তা করে তারা যেমন সুপারস্টার, তাদেরকে আমাদের অনুসরণ করা দরকার। অথচ মিডিয়া যদি সুপারস্টার নায়ক গায়ক নায়িকা গায়িকা তাদের তাদের নামের আগে না লাগিয়ে, যদি আলেমদের নামের আগে মিডিয়া সুপারস্টার লাগিয়ে যদি আলেমদেরকে পজিটিভ হিসাবে জাতির কাছে উপস্থাপন করত, তাইলে এই জাতির মধ্যে আলেম ওলামার সংখ্যা আরো বেশি বেড়ে যেত। এই জাতির লোকেরা তাদের পরবর্তী প্রজন্মকেও আলেম বানাতে চাইতো। কিন্তু এখন এই জাতির লোকেরা, বিশেষ করে শহরাঞ্চলে গেলে দেখা যায় নিজেদের ছেলেদেরকে আলেম ওলামা বানাবে তো দূরে থাক,